আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিন্ন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। সেটা হচ্ছে বিগত স্বৈরাচারের আমলে, শেখ হাসিনার আমলে আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল বিগত সরকারে। তো আজ 22 ডিসেম্বর পুনরায় প্রকাশিত হলো আমার দেশ পত্রিকা। তো দেশের কথা বলে আমার দেশ পত্রিকা। দেখেন এখানে প্রথম যে শিরোনামটা হয়েছে সেটা হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলছিলেন শেখ হাসিনা। তো এই ধরনের কলম কেউই লিখতে পারে না। কত সাংবাদিক আছে, কত পত্রিকা নিউজ করে, কিন্তু এই ধরনের নিউজ শুধুমাত্র আমার দেশ পত্রিকাই লিখতে পারে। বাংলাদেশের মানুষকে হাতের কাছে পৌঁছিয়ে দেয় আমার দেশ পত্রিকা। সবাই আমার দেশ পত্রিকা পড়বেন। আমার দেশ পত্রিকার ভিত্তিতে সত্যটা তুলে ধরে, বাংলাদেশের কথা বলে, বাংলাদেশের মানুষের কথা বলে। তো এখানে দেখতে পাচ্ছেন নব অভিযান যাত্রা শুরু হলো 22 ডিসেম্বর থেকে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, এখানে জুলাই বিপ্লব আরেকটা দেওয়া হয়েছে, তিনটে আর কি। পুনরায় পত্রিকাটি ছাপানো হয়েছে আর কি। তো আমার দেশ পত্রিকাটি সবাই পড়বেন। আর আমার দেশ পত্রিকার জন্য শুভকামনা রইল। দেশের কথা বলবে, এটি আমরা প্রত্যাশা করি। কারণ অনেক নিপীড়িত হয়েছে আমার দেশ পত্রিকার ডক্টর মাহমুদুর রহমান, উনি অনেক সরকারে নিপীড়িত হয়েছে, জেল জুলুম ভুগছে। তো আমরা চাই সবাই যেন আমার দেশ পত্রিকাটা সবাই কিনবেন, পড়বেন। এটা সত্যতা বিপ্লবী একটা পত্রিকা, যা কোনো সরকারের সাথে আপোষ করে না। এই বইলা আর কি আমার এটি মেসেজ ছিল, সবাই আমার দেশ পত্রিকাটা পড়বেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রধান শিরোনামটা দিছে, কোনো ইলেকট্রিক মিডিয়া এই ধরনের শিরোনাম দিতে পারে না, কোনো পত্রিকায় এই ধরনের শিরোনাম দিতে পারে না। এখানে দিছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলছিলেন শেখ হাসিনা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমার দেশ পত্রিকা কেন নিপীড়িত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে মিজানুর রহমান আজহারি। এই যে মিজানুর রহমান আজহারি, ওনাকে নিয়েও কিছু লেখা হয়েছে আর কি, কি জন্য মানে দেশ থেকে উনি বিতাড়িত হয়েছে। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত।